যে আমাদের আজকের মূল যে টপিক সেটা হচ্ছে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। সেটা হতে পারে ফেসবুকে বায়ারের আপনি ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেন, তার ফেসবুক পেজ বা প্রোফাইলে আপনার পোস্ট করতে হয়। 1 নম্বর হতে পারে সেটা হয়তো বা বায়ারের শুধুমাত্র একটা হয়তো ওয়েবসাইট বা কোনো বই অ্যামাজনের বা কোনো কিছু সাইডের লিঙ্ক আপনাকে প্রচার করতে দায়িত্ব নিয়েছেন। আপনি তখন আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সেটা প্রচার করবেন। হতে পারে যে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে, বাইরের অ্যাড ক্যাম্পেইনের জন্য একটা পোস্ট তৈরি করবেন। যেহেতু আমরা আগের ক্লাসে ডিজাইনটা কভার করেছি, তার মানে আজকের যে টপিক সেই টপিকসটার এভাবে আপনারা মাথায় রাখবেন, পৃথিবীতে যত প্রকার পোস্ট আছে সব এই প্যাটার্ন ফলো করতে হবে। হতে পারে লিঙ্কডইনে, হতে পারে টুইটারে, হতে পারে ইনস্টাগ্রামে, হতে পারে পিন্টারেস্টে, যেখানেই কিছুটা ভেরিয়েশন আছে, কিন্তু মেন থিমটা ঠিক থাকবে। ঠিক আছে, এই জন্য পরিপূর্ণভাবে আমরা আগে ফেসবুকের পোস্ট, এটা বলছি আমি ফেসবুক, বাট প্যাটার্ন রেকর্ড সব হচ্ছে একই থাকবে। স্যার, রেকর্ড হচ্ছে। জি স্যার, এটা মনে করে দিয়েছেন, থ্যাংক ইউ। যে ফেসবুক ক্রিয়েট ডবল লেখা বুঝলাম না। ও আচ্ছা, এটা মিস্টেক হয়েছে, এটা হবে পোস্ট ক্রিয়েট করব আমরা। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা ফেসবুকের পোস্ট, শুধু যে ফেসবুকের আজকের থেকে যে আমরা একটা পোস্ট ক্রিয়েট করা শিখবো, নট অনলি ফেসবুক, কিন্তু আমরা ফেসবুকের থ্রুতে দেখাবো। তার মানে যে কোনো প্রকার পোস্ট আপনি করতে গেলে লিঙ্কডইনে পোস্ট করবেন, একই প্যাটার্নে সাজাইতে হবে। আপনি টুইটারে পোস্ট করবেন, একই প্যাটার্নে সাজাইতে হবে। ঠিক আছে, আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন, আপনি পিন্টারেস্টে পোস্ট করবেন, যত প্রকার সোশ্যাল মিডিয়া আছে একই প্যাটার্নে সাজাইতে হবে। আবার অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে বাইরের চাহিদা হিসাবে আমরা সাজাই। ঠিক আছে, কিন্তু থিমটা মাথার ভিতরে এইভাবেই থাকতে হবে। তাহলে আমরা এখন একটা পোস্ট সাজাবো। আমি আপনাদের জন্য যে ফাইলটা তৈরি করতেছি এবং এই ফাইলটা আপনাদেরকে আমি দিয়ে দিব। জি, আমরা আজকে একটা পোস্ট তৈরি করব। একটা পোস্ট তৈরি করার নির্দেশনাগুলো বুঝে নেবে। সর্বপ্রথম কথা, একটা পোস্টের মধ্যে আমার একটা টাইটেল থাকতে হবে। প্র্যাকটিক্যালি দেখবো, বোঝেন আগে কি থাকতে হবে। একটা টাইটেল থাকতে হবে। তারপরে হচ্ছে লিঙ্ক থাকবে। লিঙ্ক মানে ইউআরএল বা লিঙ্ক যেটা প্রচার করতে চান। ঠিক আছে, লিঙ্ক বা ইউআরএল দুটি একই বিষয়। তারপরে থাকবে হচ্ছে ডিসক্রিপশন। তারপরে থাকবে হ্যাশট্যাগ। এখন এর সাথে আপনি হতে পারে ইমেজ দিতে পারেন বা ভিডিও। ইমেজ বলতে ব্যানার। ঠিক আছে, আরো সূক্ষ্মভাবে লিখে দিই। অথবা কি দিতে পারেন, ভিডিও। এটা বার যেটা দেয় সেটা আমরা কভার করব। এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। অবশ্যই সেটা ব্যানার বা ইমেজ আমরা পোস্ট করব, এবং সেই পোস্টের মধ্যে আমার টাইটেল থাকবে কোন টপিকসের উপরে, আমার ইউআরএল থাকবে, ডেসক্রিপশন থাকবে, হ্যাশট্যাগ থাকবে। এখন
এটা হচ্ছে মূল থিম। এই শীট কিন্তু আপনাদের দিব বলে এভাবে সাজাই দিচ্ছি। সেম প্যাটার্নে আপনি কি করতে পারেন, যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করার ক্ষেত্রে সার্ভিস, অনেকে মনে করতে প্রোডাক্টকে সার্ভিসকে, প্রোডাক্ট মানে কি যে কোনো একটা পণ্য প্রচার, সার্ভিস সে হয়তোবা দেখা যাচ্ছে যেরকম আমার একটা সার্ভিস আছে, আমি কোর্স করাই, এটা তো কোনো প্রোডাক্ট নেই, এটা একটা সার্ভিস আমি দিই। কেউ একজন লয়ার, সে তার উকালতি সার্ভিস দেয়, তার জন্য সে ক্লায়েন্ট খুঁজতে পারে, ঠিক আছে। এরকম বিভিন্ন যে সার্ভিস, একজন শিক্ষক সে কোচিং করাইতে পারে বা সে কোর্স করাইতে পারে, এগুলো সার্ভিস। তার মানে হতে পারে প্রোডাক্ট, হতে পারে সার্ভিস, হতে পারে অ্যামাজনের বই। তার ভিতরে এটা আমি কি ধরতেছি, একটা প্রোডাক্ট বা সার্ভিস, ঠিক আছে। এখন এই প্রোডাক্ট বা সার্ভিস এর মূল থিমে কি আসবে, একটা ওয়েবসাইট আসবে। একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারে, অথবা আপনাকে কি দিতে পারে, ফেসবুক তার ওয়েবসাইট নাই, হয়তো বা বাংলাদেশের কাজ ওয়েবসাইট নাই, তার আপনাকে একটা ফেসবুক পেজ দিতে পারে, ফেসবুক পেজের মাধ্যমেই সে তার মার্কেটিংটা করতে চায়। ফেসবুক পেজ এমন, সে ওয়েবসাইট না হলেও সে যে সাইটে মার্কেটিংটা করতে চায় সেই সাইটের ইউআরএল দিল। এখন সে যদি বলে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রচার করো, কোনো সমস্যা নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রচার করে দেবো। সে যদি বলে আমার ইউটিউব চ্যানেল প্রচার করো, ইউটিউব চ্যানেল প্রচার করে দেবো। সে যে বলে ইউটিউবে ভিডিও প্রচার করা, ঠিক আছে, যা বলবে সবই প্রচার করতে পারবো আমরা। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি তিনটা ভাগ করছি, কেন তিনটা ভাগ করছি, একদম স্পেসিফিক যে ধরনের বায়ার, যে ধরনের কাজ, সেই ধরনের প্যাটার্নে আমি যাব। এখন এখানে আমি কি দিতে পারি, অ্যামাজনের বই প্রচার করার জন্য বা ইউটিউবের ভিডিও, ইউটিউব ভিডিও। তার মানে এটা কি, এই পার্টটা আমি কভার করছি যে ইউটিউবে ভিডিওর জন্য, যদি আমাকে ইউটিউবে ভিডিও প্রচার করতে হয়, ঠিক আছে। এটা যে কোনো প্রকার ওয়েবসাইট হোক বা সোশ্যাল মিডিয়ার, আপনি এটা শুধু ওয়েবসাইট না, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, আদার্স যাই হোক, আরো স্পেসিফিক করে দিই, সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক পেজ হতে পারে, প্রোফাইল হতে পারে, ইনস্টাগ্রাম, এক্সেট্রা। জাস্ট থিমটা বুঝে নেন। আচ্ছা, আবার কি, অ্যামাজনের বই প্রচার করার জন্য দিতে পারে। সাপোজ হয়তো অ্যামাজনের বই প্রচার করবেন, অ্যামাজনের বই প্রচার, তাহলে প্রত্যেকটা জায়গায় আমার এই থিমটা থাকতে হবে। পোস্ট ক্রিয়েট, তার মানে মাদার থিমটা আমি এখানে উল্লেখ করলাম, সাপোজ, ঠিক আছে। তারপর আমি সেপারেট হিসাবে সেম প্রত্যেকটা বিষয় নিয়েই আমি যেটাই আমাকে প্রচার করতে দিক না কেন, আমি সেম প্যাটার্নেই যাব, আমাকে এই বিষয়গুলো থাকতে হবে। নাম্বারিং গুলা কাটে, মাদার পয়েন্টটা বুঝাইলাম।
হয়তো আমি ফরম্যাটটা দিয়ে দিলে হয়তো, কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যাতে চেঞ্জ করতে পারেন তার জন্য আমি নিজে এটা সাজায় ঠিক করে দিচ্ছি এবং কিছু কথা বলে দিচ্ছি। যখন যে ধরনের বাইরের কাজ করতে হবে ওই ধরনের প্যাটার্ন হিসেবে আপনাকে আপনার মধ্যে একটু গুছায় নিতে হবে, জাস্ট 10% কি 20%। এখন আমি কি করতে পারি, কিছু ইমোজি ব্যবহার করতে পারি, যে ইমোজিগুলা পোস্টটাকে আরো আকর্ষণীয় করবে। ঠিক আছে, আরো আকর্ষণীয়, এগুলো আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। সাপোজ আমি দিলাম টাইটেল, কারণ এইটা তো আমার মেয়ে নিয়ে থাকবে। তারপরে আমি লিঙ্ক দেই, ডিসক্রিপশন, এটা বইয়ের ক্ষেত্রে ডিসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে অন্য একটা ইমোজি আমি দেই, আর হ্যাশট্যাগের ক্ষেত্রে তো কোনো ইমোজি দিতে হবে না। সাপোজ আমি বোঝানোর ক্ষেত্রে এই দুইটা কোনোটাই দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে বই প্রচারের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। টাইটেল, লিঙ্ক, ডিসক্রিপশন। আচ্ছা, বই প্রচারের ক্ষেত্রে আমরা একটা এক্সট্রা জিনিস দেই, সেটা হচ্ছে বইয়ের লেখকটাকে অথর, মানে বইয়ের লেখক। ঠিক আছে, আর বইটা ক্ষেত্রে ডিসক্রিপশন যখন দিব আমরা, এই ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা লিখে দেই জাস্ট এ ফিউ আইডিয়া অ্যাবাউট দ্য বুক। ঠিক আছে, ডিসক্রিপশনের থ্রুতে গেল হ্যাশট্যাগ। আমরা প্রত্যেকটা বিষয় দেখব পর্যায়ক্রমে। ঠিক আছে, একটা প্যাটার্ন যখন বুঝাই দেব প্রত্যেকটা, তখন অটোমেটিকলি বুঝে যাবেন। যখন আমরা টাইটেলটা সেট করব, তারপর ইউআরএলটা দিব। প্রয়োজনে আমি এটাও এখানে দিতে পারি এভাবে, যে টাইটেল, ইউআরএল, অথর। ঠিক আছে, আমি এটা কম্বিনেশন সেট করেছি যে অথরের একটা লেখক, তাই এই ইমোজি দিয়েছি। বইয়ের ক্ষেত্রে একটা বইয়ের ডিসক্রিপশনের এ ফিউ আইডিয়া অ্যাবাউট দ্য বুকস। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি হ্যাশট্যাগ সেট করব। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি প্রতিটা বিষয় আমরা কভার করব। তার মানে একটা বিষয় আপনি কভার করতে পারলে সব শিখে যাবেন। পুরো থিমটা আমি জাস্ট বুঝাই দিলাম। আমি একটা করে কভার করি, একটা কভার করলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি, আমরা গত ক্লাসে একটা বিষয় কভার করেছি যে আমরা একটা টি শার্টের জন্য ডিজাইন করেছি, তার মানে একটা প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের জন্য আমরা কিভাবে সাজাবো, ঠিক আছে, এখন সেই বিষয়টা আমরা কভার করব। আমাকে প্রথমে কি করতে হবে, টাইটেল নিয়ে আসতে হবে। সাপোজ আমি আমার বায়ারের কাছ থেকে কিন্তু আমি তার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের আমাকে লিঙ্ক দিবে একটা, সেই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আমি সেখান থেকে সব কিছু দেখে বুঝে সাজায় নিতে পারবো। নেওয়ার পরে বাইরের কাছে পাঠাবো অ্যাপ্রুভালের জন্য। বাইরে যদি কোনো কারেকশন দেয়, কারেকশন করে ফাইনাল করব, তারপরে আমরা প্রচারে যাব। তার আগে কিন্তু প্রচারে যাব না। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি প্রচার করেছেন, করার পরে সে আবার রিভিশন দিতে পারে। আচ্ছা, এই জন্য অবশ্যই প্রত্যেকটা ফাইল বাইরে কাজ করার পূর্বে সবকিছু সাজায় তার কাছে পাঠায় সেরে অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। এখন যেহেতু একটা লিঙ্ক, মেন হচ্ছে লিঙ্ক দিবে, বা আপনাকে আরো কিছু জিজ্ঞাসা করতে পারে যে তোমাকে আর কিছু প্রয়োজন কিনা। আপনি যদি ওই লিঙ্কে ঢুকে সবকিছু আপনার এনাফ থাকে, দরকার নাই, আর না থাকলে কিছু প্রয়োজন আপনি চেয়ে নেবেন। হতে পারে যে একটা ডিসক্রিপশনও চাই নিতে পারেন। ঠিক আছে, টাইটেল কি দিবেন এটা বলেন তো, কিন্তু আপনি তার থেকে আপনি ভালো জানেন, কারণ আপনি ডিজিটাল মার্কেটার। আপনি জানেন যে কিভাবে এই প্যাটার্নটা সাজাইতে হবে, সেটাই শিখবো আমরা। সাপোজ আমি টি শার্ট লিখে দেখি কোনো ওয়েবসাইট পাই কিনা, স্পন্সর, ইজি। আচ্ছা, ইজিতে ঢুকতেছি। ঠিক আছে, ইজি ব্র্যান্ড আমাকে দিল যে আমার এই টি শার্টের প্রচার করো। ঠিক আছে,
লোড হোক। সে আমাকে এই লিঙ্কটা দিল, এটা তার টি শার্টের পেজের লিঙ্ক মনে করেন, বুঝছেন? এখানে সব টি শার্টের কালেকশন আছে, পেজের লিঙ্ক। আর মূল ওয়েবসাইট কি easyfashion.com.bd। তার মানে আপনাকে যে লিঙ্কটা দিবে সেটাই মূলত টার্গেট করে আপনাকে আগাইতে হবে। এখন যদি শুধু এই লিঙ্কটুকু দেয়, বুঝছেন, আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনি যে ব্যানারটা তৈরি করেছেন, যে পোস্টটা করবেন, সেই পোস্টের টার্গেটেড কাস্টমার যাতে এক ক্লিকে ঢুকে আপনার ওই জায়গাতে পৌঁছাইতে পারে। এখন মনে করেন এইটা আমি চাচ্ছি যে সে আমাকে দিছে টি শার্টেরটা প্রচার করো তুমি, সাপোজ এই লিঙ্কটা আমাকে দিছে। তাহলে এই লিঙ্কটা যে দিছে, এই লিঙ্কটা আমি প্রথমে নিয়ে এসে উপরে রাখি আগে। মূলত এটা আমাকে দিয়েছে প্রচার করার জন্য। এখন সে আমাকে কি বললো, বা সে আমাকে কি করতে পারে, শুধুমাত্র এই যে মেন ওয়েবসাইট সেটা দিতে পারে। এখন তার মেন ওয়েবসাইটের ভিতরে যায় যদি সরাসরি কোনো জিনিস সে প্রচার করতে চায়, মেন ওয়েবসাইটের ফন্ডেই থাকে, তাহলে তো কোনো সমস্যা নাই। এখন আপনার একটা বিষয় শুধু খেয়াল রাখবেন, বায়ার যেটা প্রচার করতে দিবে সেটাই লিঙ্কটা ওই জিনিসের সাথে সম্পৃক্ত আছে কিনা। এখন এটা তার মেন লিঙ্ক, বুঝছেন, মেন লিঙ্ক। এখন সে বলছে যে আমার তুমি এর ভিতরে তো অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো পার্ট আছে। সাপোজ সে বললো যে আমার উইন্টার, বুঝছেন, যে উইন্টার কালেকশন এটা তোমাকে প্রচার করতে হবে। তাহলে কিন্তু মেন এই যে বিডি পর্যন্ত লিঙ্কটা নিলে আপনার হবে না। তার মানে এই উইন্টার পোশাকের কাস্টমার ক্লিক করে সরাসরি যাতে ওই জায়গায় পৌঁছায়, সেই লিঙ্কটা অনেক সময় বায়াররা একটু মিস্টেক করে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখতে হবে। সে হয়তো বা শুধু এটা দিল আপনাকে, এটুকু দিয়েছে, কিন্তু বলে দিল তুমি উইন্টারটা প্রচার করবা, তখন কিন্তু আপনি শুধু এইটা দিলে হবে না। তার মানে উইন্টারের যে পেজটা, সেই পেজটা প্রচার করতে হবে। তার মানে এই উইন্টার পেজের যে লিঙ্কটা সেটা নিতে হবে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি এখানে বললাম সেটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, ওয়েবসাইটের পেজ হতে পারে, বা সোশ্যাল মিডিয়ার পেজ হতে পারে। যেটা দিক না কেন, মূল বিষয় একটাই মাথায় থাকবে, আপনাকে একটা লিঙ্ক দিবে এবং ওই লিঙ্কের থ্রোতে, তার মানে যেটা প্রচার করতে দিচ্ছে আপনাকে, সেটা দেখে মানুষ, বা সেই টপিকসটা দেখে যে লিঙ্কটা আপনি সেট করবেন ওই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি জন্য সেই জায়গাতে কাস্টমার যায়, না হলে অন্য জায়গায় গেলে সে বাউন্স করে বের হয়ে চলে যাবে, তার কোনো লাভ হবে না, জিরো রেজাল্ট। তাহলে প্রথম এই বিষয়টা বুঝলেন, লিঙ্কের বিষয়। আচ্ছা, আমরা প্রচারের জন্য এই লিঙ্কটাকে আমরা শর্ট করে প্রচার করব, সেটা আমি দেখাবো। আগে আমি প্যাটার্নটা সাজাইনি। এখন আমার টাইটেল দিতে হবে। তাহলে সে লিঙ্ক দিছে আমাকে এইটা, এখন এই লিঙ্কটাতে আমি ক্লিক করলাম, আমাকে আর কিছু মনে করেন যে দেইনি, আমাকে শুধু একটা লিঙ্ক দিয়েছে। একটা দিন একটা বিষয় ভালো করে বুঝলে আজীবন কাজ করতে পারবেন, কিন্তু স্বচ্ছ ধারণা প্রপারলি না বুঝে গেলে আপনি সারা জীবনে কাজ করতে যা ঝামেলায় পড়বেন। আচ্ছা, এখন এখান থেকেই সাপোজ আমরা তো একটা টি শার্টের ডিজাইন করেছি, মনে করেন যে এই টি শার্টটাই আমাকে একটা থ্রোতে আমি দিলাম, জাস্ট আমি বোঝানোর জন্য। তাহলে আমাকে টাইটেল নিতে হবে। এই প্রোডাক্টের ভিতরে ঢুকে আমি দেখতেছি এটা তার টাইটেল, এটা টাইটেল। আপনার যদি কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট, আজকে কি আমরা একটা প্রোডাক্ট ধরেছি, তার মানে এই যে প্রোডাক্টের টাইটেল, এখন 24 সাল আছে, বাট এখন তো 25 সালে আমার দেওয়ার দরকার নেই, আমি মূল টাইটেলটা কপি করলাম। সেটা কি কেটে দিছি নাকি, মনে হয় তাই। আমরা কি করলাম, টাইটেল লোড হয়ে নিক। দেখেন আমরা কি করলাম, টাইটেল বসাচ্ছি, কিন্তু কন্ট্রোল শিফট ভি চেপে বসালে পরে এটা এর নিয়মে আসবে।
আর যদি সরাসরি পেস্ট করেন তাহলে কিন্তু আবার অনেক কিছু ধরে রাখে, যেরকম আমি দেখাচ্ছি সরাসরি পেস্ট করলাম, দেখছেন লিঙ্ক ধরে নিছে। বাট এটাকে কি করতে হবে, এটাকে কন্ট্রোল শিফট দিয়ে তারপরে পেস্ট করতে হবে, তাহলে লিঙ্কগুলো ধরবে না। অথবা আপনি গুগল ট্রান্সলেট নেবেন, গুগল ট্রান্সলেটে যায় আগে ওইটা পেস্ট করবেন। এই যে আমি পেস্ট করলাম, এখান থেকে আমি কপি করে আমি নিয়ে এসে এখানে বসাইতে পারি। তাহলে আমি টাইটেল দিলাম, কিন্তু টাইটেল যখন দেব এই জায়গায় আমার টাইটেল বিষয়টা কেটে দেবো, তার মানে আমি বোঝানোর জন্য এটা দিয়েছিলাম। তার মানে আমার টাইটেল দিলাম, তারপরে আমাকে কি ইউআরএল দিতে হবে, ঠিক আছে, ইউআরএল দিতে হবে। কিসের ইউআরএল এটা, এটা ওয়েবসাইটের ইউআরএল না, যেটার ইউআরএল ওয়েবসাইট, তাহলে আমি এখানে উল্লেখ করে দিই এটা তো ওয়েবসাইটের ইউআরএল বা ওয়েবসাইটের লিঙ্ক। কেন উল্লেখ করে দিয়েছে তার কারণ বুঝেন। মানুষ যখন কাউকে কোনো কিছু হ্যাক করে তখন একটা লিঙ্ক থ্রু দেয়, সেই লিঙ্কে ক্লিক করলে হ্যাক হয়ে যায়। তো অনেকে আছে যে এই লিঙ্কে ক্লিক করতে চাই না, বুঝছেন, এই জন্য আপনি যদি উল্লেখ করে দেন ওয়েবসাইটের লিঙ্ক, তাহলে সে নির্দ্বিধায় ক্লিক করবে যে তাহলে ঢুকে দেখি। এই জন্য আমি এখানে টাইটেলের বিষয়টা কিন্তু সরাসরি দিয়েছি, বাট আমি কিন্তু এই লিঙ্কের বিষয়ে উল্লেখ করে দিচ্ছি। এখন যদি ফেসবুক পেজ প্রচার করেন, ফেসবুক পেজের লিঙ্ক, যদি আপনি ওয়েবসাইট বাদে অন্য কিছু প্রচার করেন, যেটা প্রচার করতে চাচ্ছেন সেটা আপনি উল্লেখ করে দেবেন, ফেসবুক লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, বা ইনস্টাগ্রাম বা ইউটিউব ভিডিও, ঠিক আছে, ইউটিউব ভিডিও লিঙ্ক। আচ্ছা, এখানে লিঙ্ক কথাটা উল্লেখ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আপনার মূল থিমটা কি থাকবে, এটা একটা কি, ঠিক আছে, ওই বিষয়টা আপনাকে উল্লেখ করে দিতে হবে যে এটা কি, এটা কি ওয়েবসাইট নাকি এটা কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ঠিক আছে। এখন আসি, এই জায়গায় লিঙ্কটা আমরা মূলত এই লিঙ্কটা বসাই দিব, কিন্তু এই লিঙ্কটা বসানোর আগে আমরা শর্ট করে বসাবো, বাট শর্ট করার চিন্তা পরে, আমাকে তো বাইরের কাছে ফাইল দিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। যখন আমি অ্যাপ্রুভাল নিব তখন আমি মেন লিঙ্কটা বসার সারিই দিব, আর যখন আমি প্রচার করব এই লিঙ্কটা শর্ট করে প্রচার করবে, সেটা প্রসেসিং এ দেখতে পাবেন। এবং আগেও হোমওয়ার্কের মধ্যেও এই ক্লাসটা ছিল। তার মানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক আমি বসাইলাম, এখন আমাকে ডিসক্রিপশন, আচ্ছা ডিসক্রিপশনের ক্ষেত্রে এর ডিসক্রিপশন দেখি, এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমি কপি করলাম। প্রথমবার দেখাইছি যে কন্ট্রোল শিফট দিয়ে আমি এখানে বসাই দিছি, এখন আমি সরাসরি ট্রান্সলেটে নিচ্ছি, দেখেন ট্রান্সলেটে নেওয়ার পরে এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কোনো লিঙ্ক তাহলে ধরবে না, নিয়ে আমি এই ডেসক্রিপশনের এখানে একটা স্পেস দিয়ে একটু নিচে পেস্ট করি, কারণ বলতেছি এই জায়গায় এই ডেসক্রিপশনের এখানে আমি একটু আরেকটু ইউনিক করি। ইউনিক বলতে আমি লিখে দিই এ ফিউ আইডিয়াস অ্যাবাউট দ্য কি প্রোডাক্ট, বা যে জিনিসটা আমি প্রচার করতে চাচ্ছি সেটা। এখন মনে করেন এটা পেস্ট করলাম, আমরা কি টি শার্ট না, আমরা কি কিসের ডেসক্রিপশন, এটা টি শার্ট, টি শার্ট লিঙ্কটা দিলাম, এই ডেসক্রিপশনটা লিঙ্কটা থেকে এক ঘর নিচে নামাই দিই। এখন এটার আগে আমি প্রয়োজনে একটা ইমোজি বা কিছু একটা দিয়ে দিই যাতে বুঝতে পারে। তার মানে আমি টাইটেল দিলাম, লিঙ্ক দিলাম, এবার আমি ডিটেলস। প্রথমে কি, প্রথমে টাইটেলটা দেখবে, যখন প্রচার করবেন দেখবেন যে 2 থেকে 3টা ঘর প্রথমে শো করে, তার মানে এই টাইটেলটা দেখে সে ইমপ্রেস হলো যে না আমার তো এটা একটু দরকার আছে, সে তখন লিঙ্কটাও দেখলো, দেখার পরে সে ভিতরে ঢুকলো, ঢুকে সেটা ডিসক্রিপশন পড়লো, পড়ার পরে তারপর সে ডিসাইড করবে যে এর ভিতরে আরো কিছু দেখবে কি না, এবং এই লিঙ্কে ক্লিক করে সে ওয়েবসাইটের ভিতরে যায়, সেই জায়গা থেকে সে আরো কিছু যাচাই বাছাই করবে। তাহলে এখন আমার হ্যাশট্যাগ দিতে হবে, তাহলে আমি এখন হ্যাশট্যাগ বসাবো। এখন হ্যাশট্যাগ আমি কোথা থেকে কিভাবে কভার করব, আচ্ছা হ্যাশট্যাগের কাভারেজের জন্য বিভিন্ন ধরনের ফ্রি সাইট আছে, পেইড সাইট আছে, আমরা ফ্রিতে ব্যবহার করব, ঠিক আছে। এবং এই হ্যাশট্যাগের উপরে পরিপূর্ণ একটা ক্লাস হবে, সেটা কখন, যখন আমরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করব, ইনস্টাগ্রামে ক্লাস শুরু করব।
আজকে আমি প্রাথমিক দেখাচ্ছি, বুঝেন, কিন্তু এই শুধুমাত্র হ্যাশট্যাগ রিসার্চের জন্যই বায়ার পাওয়া যায়। শুধুমাত্র হ্যাশট্যাগ রিসার্চ করে দেওয়া লাগবে, তার টপিকস রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করে দেওয়া যাবে, দেওয়ার জন্য আপনাকে টাকা দিবে। আর এর উপরে হ্যাশট্যাগ রিসার্চের উপর পরিপূর্ণ একটা ক্লাস পাবেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরেও আমরা শিটে যাচ্ছি, দেখেন শিটে যে আমাদের যে সিরিয়াল আছে, আমরা চলে যাচ্ছি ইনস্টাগ্রামে, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম, এই জায়গায় যখন আসবো তখন আমরা প্রপারলি এই ক্লাসটা দেখতে পাবো। সেটা এখানে শিডিউল আমার অবশ্যই আছে হ্যাশট্যাগের, ইনস্টাগ্রাম স্কোয়ার, ইনস্টাগ্রাম পোস্ট শিডিউল, প্রমোশন, ক্যানভার, হ্যাশট্যাগ, ইনস্টাগ্রাম পোস্ট ক্রিয়েট, পোস্ট, এই যে হ্যাশট্যাগ, দেখেন পরিপূর্ণ ক্লাস, হ্যাশট্যাগ রিসার্চ, হ্যাশট্যাগের গাইডলাইন, হ্যাশট্যাগ রিসার্চ কোন টুলস দিয়ে করব, টপিক রিলেটেড হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করব, ব্যান্ডেড হ্যাশট্যাগ চেক করব কি করে, যেটা ব্যান্ড বলতে বাতিল হয়ে গেছে, এবং বায়ার রিপোর্টিং, পুরা পরিপূর্ণ একটা ক্লাস পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের প্রাথমিক হ্যাশট্যাগ আমাকে বলছে যে টপিকটা, এটা কি, এটা টপিক হচ্ছে টি শার্ট রিলেটেড, মেন্সের নিউ অ্যারাইভাল বা উইন্টার যে টি শার্টগুলো সেটার বিষয়ে। এখন মনে করেন এই টি শার্ট নিয়ে আমি সাপোজ দেখবো যে কি কি ধরনের হ্যাশট্যাগ আছে, আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ বানাবো, আর কিছু হচ্ছে আমি আইডিয়া নিয়ে আসবো, ঠিক আছে। এর দুইটা রিজন, এই টপিকস রিলেটেড যখন আপনি হ্যাশট্যাগ বানাবেন তখন বায়ার খুব খুশি হবে। কিছু বিষয় আছে হ্যাশট্যাগটা হ্যাশট্যাগ হয় না, তবু আমাদের দিতে হয় বায়ারকে বোঝানোর জন্য, তাহলে আমরা হ্যাশট্যাগ দেব। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে এখানকার কি কি আছে, ইজি ফুল স্লিপ। আচ্ছা, ইজি তার একটা ব্র্যান্ড, ঠিক আছে, এটা মূলত একটা হ্যাশট্যাগ হিসাবে আমি দিতে পারি, ইজি ব্র্যান্ড, বুঝলি। এটা বলছি না, বারকে কিছু বিষয় আছে তার ব্রেন ওয়াশ করতে হয় আমাকে, কারণ তাকে তো এত কিছু বোঝানো সম্ভব না। ইজি ব্র্যান্ড, এটা কিন্তু হ্যাশট্যাগ হয়নি, তবু আমি দিয়েছি, বুঝেন। আচ্ছা, তারপরে এটা যেহেতু ফুল স্লিভ টি শার্ট, আমি এই যে ফুল স্লিভ টি শার্ট এটাকে নিয়ে আসি। হ্যাশট্যাগ যখন দিবেন তখন অবশ্যই আপনারা একসাথে করে দিতে হবে, সব একসাথে করে দিতে হবে। এখানে দিয়েছে ফুল স্লিভ টি শার্ট, এটাও আসেনি, বুঝলেন। এখন আমি দেই টি শার্টটা, এই টি শার্টটা আমি স্পেলিং সব ছোট হাতের দিই, এটা যেরকম আছে ওকে। এখন নিউ অ্যারাইভাল না টি শার্টস, এটা এর যুক্ত আছে, আমরা এটা নেই। সবসময় একসাথে করে দিতে হবে। এখন আমার কাজ হচ্ছে, আমি প্রাথমিক এখান থেকে কিছু নিলাম। আচ্ছা, উইন্টার ফুল স্লিভ টি শার্ট, উইন্টার ফুল স্লিভ টি শার্ট এটাকেও দেই। সেটা যে শুধুমাত্র টাইটেল থেকে নিবেন বিষয়টা কিন্তু এমন না, ওর ডেসক্রিপশন থেকে বিভিন্ন জায়গা থেকে আপনি নিতে পারেন। ফুল স্লিভ টি শার্ট, এইগুলা নিলাম। এ হ্যাশট্যাগ হতেও পারে নাও পারে, তবু কয়েকটা আমি নিব বায়ারকে বোঝানোর জন্য। বায়ার বুঝবে যে আমি তার টার্গেটেড হ্যাশট্যাগুলো দিয়েছি, কিন্তু সে নিজেও জানে না এটা আসলে হ্যাশট্যাগ হয় না, বুঝছেন। আচ্ছা, এখন আমরা কি করবো, অ্যাকচুয়ালি হ্যাশট্যাগ যেটা যেটা আমার কাজের সেগুলো আমরা নিয়ে আসবো। আচ্ছা, সেটা এটার মূল টপিকটা কি, একটা টি শার্ট,
আচ্ছা, টি শার্টটাকে আমি কপি করি। আমি গুগলে যে সার্চ দেব হ্যাশট্যাগ রিসার্চ ট্যাগ, এই যে হ্যাশট্যাগ লিখে হ্যাশট্যাগ জেনারেটর এটা ক্লিক করার পর অনেকগুলো সাইট পাবেন। এর মধ্যে কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড। ঠিক আছে, তা আমরা ফ্রিতে নিয়ে দেখব। এটা একটা পেইড, প্রথমে আপনাকে কয়েকটা দিবে, তারপরে এটা পেইডের বিষয় বলবে। ঠিক আছে, এরকম অনেকগুলা অল হ্যাশট্যাগ, আরো অনেকগুলা টুলস আছে হ্যাশট্যাগ রিসার্চে, আরো পাবেন। আমি যখন ওই ক্লাস নেব আরো অনেক কিছু পাবেন। জাস্ট এটা দিয়ে আমি একটু দেখাই। কিছু আছে টুলস আপনাকে সাইন আপ করতে হবে, কিছু আছে সাইন আপ ছাড়া এমনিই দিবে। তো এটা নিয়ে আপনারা ভয় পাবেন না, ঠিক আছে, পরিপূর্ণ বিষয় ক্লাসে কভার হয়ে যাবে। আমি সাপোজ টি শার্ট লিখে এখানে সার্চ দিলাম, আমাকে কিছু টি শার্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ যেগুলো পপুলার বা ব্যবহার হয় এরকম পাইলে সে আমাকে দিবে। এখানে দেখেন, এখানে অনেকগুলা হয়েছে টি শার্ট, ঠিক আছে, এস ডিজাইন বিভিন্ন কিছু আসছে না। এর মধ্যে থেকে আপনার যেটা যেটা আপনার সাথে যায় সেটা সেটা আপনি নেবেন। সাপোজ আমি এটা নিলাম, এটা কিন্তু আপনার একটা সাইট থেকে দেখাচ্ছে এরকম, বিভিন্ন সাইডে বিভিন্ন রকম ভাবে কিন্তু শো হবে। এটা ভয় পাওয়ার কিছু না, বিষয়টা দেখেন যে হ্যাশট্যাগটা কি জিনিস, তাকে কেন দিচ্ছি, কিভাবে দিচ্ছি, এই আর কি। আমি কিছু হ্যাশট্যাগ এখান থেকে নিয়ে নিই। সাপোজ এই কটা আমি 6টা কপি করে নিলাম, বাট এখানে একটা হিসাব আছে। যদি আপনি ফেসবুকে পোস্ট করেন তাহলে 30টা পর্যন্ত আপনি দিতে পারবেন, ফেসবুকের জন্য 30টা। এই জায়গায় এটুকু কেটে দিতে হবে, কারণ ওখান থেকে কপি করার পরে, আচ্ছা এটা কন্ট্রোল জেড দেই, একটু ভালো করে দেখায় দিই। আপনারা গুগল ট্রান্সলেটে নেবেন, এই সাইড থেকে এগুলো একটু ধরে নেয়, এগুলো কেটে দিবেন, নাহলে আবার কনফিউজ হয়ে যাবে। মূল যেগুলা নেওয়ার কথা সেগুলো আমরা নেব। আমরা আগে নিচে বসাই। এখন দেখেন টি শার্ট, এখানে আমরা দিছি এটা টি, একটা মিস্টেক ছিল, টি শার্ট, তাহলে এখানেও টি শার্ট আছে, এখানেও টি শার্ট আছে, তাহলে এটা আমার দেওয়ার দরকার নেই। বুঝলেন, তার মানে এই টি শার্টটা প্রকৃত একটা হ্যাশট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এখানে এর যুক্ত আছে টি শার্টস, এখানেও টি শার্ট, তার মানে এটা প্রকৃত একটা হ্যাশট্যাগ। এটা বাদ দিই, তার মানে যেটা আমি বসাইছি হ্যাশট্যাগ হয়েছে সেটা তো আমার দরকার নাই। তার মানে এই দুইটা আমার প্রকৃত হ্যাশট্যাগ, বাকিগুলো 3টা হ্যাশট্যাগ হবে না, তাও বায়ারকে বোঝানোর জন্য আমাকে দিতে হয়েছে। এখন যখন এটা করবেন তখন বুদ্ধি হচ্ছে যেগুলো হ্যাশট্যাগুলা আপনার মেন হ্যাশট্যাগে আসছে সেটাকে আপনি কেটে সামনে দিয়ে দেন, ঠিক আছে, সামনে দিয়ে দেন। তারপরে কিছু হ্যাশট্যাগ ভালো মানের সেটাকে আপনি তারপরে সাজাই দেন। আচ্ছা, তারপরে হচ্ছে বাইরের ওই রিলেটেড 2-4টা ঢুকাই দেন, দেওয়ার পরে আপনি আরো কিছু হ্যাশট্যাগ তখন এখানে প্লেসমেন্ট করে দেন। তার মানে আমি বোঝাতে চাচ্ছি বাইরের টপিকস রিলেটেড যে হ্যাশট্যাগুলা প্রকৃত হ্যাশট্যাগ সেগুলা প্রথমে দিবেন, তারপরে যে হ্যাশট্যাগুলো আপনি রিসার্চ করেছেন সেটা যেগুলো ভালো মানে র্যাঙ্ক বেশি সেগুলো দেন, তারপরে বাইরের টপিকস রিলেটেড হ্যাশট্যাগ না হলেও কয়েকটা দিয়ে দেন বারকে খুশি করার জন্য, বোঝানোর জন্য। তারপরে যেগুলো একটু লো কম্পিটিটিভ সেগুলো দেন। সাপোজ লো কম্পিটিটিভ কিছু হ্যাশট্যাগ, যেরকম এই হ্যাশট্যাগটা 2.13 মিলিয়ন, বুঝেন, সার্চ হয় এখানে, কিন্তু এটা রেজাল্ট সবগুলা সাইট কিন্তু একই রকম না, তাই বলে আপনারা আবার করে নেন যে সার্চ তো দেখালো এরকম ভাবে আমার কেন এরকম আসে না, ঠিক আছে। সাপোজ আমি মনে করতেছি কিছু ওর সাথে রিলেটেড কিছু হ্যাশট্যাগ যেটা একটু কমের দিকে, আমি এরকম কিছু বেছে যেটা যুক্তিযুক্ত, টি শার্ট অনলাইন থেকে সেল নিতে পারে, আচ্ছা এরকম আমি সাপোজ কালেকশন আমি কয়েকটা নেই, 4টা কপি করলাম, আমি ট্রান্সলেটে নিয়ে এসে আগে বসাইলাম, আগেরগুলা সহ কপি করছি,
মেবি। আচ্ছা, আমার বোঝানোর সাথে জাস্ট আমি পরবর্তীতে কিছু আরো নিলাম, দিয়ে আমি এখানে বসালাম। হ্যাশট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা পোস্ট রিচ করে হ্যাশট্যাগের উপরে। আপনি হ্যাশট্যাগ যদি সঠিকভাবে দিতে পারেন সেই পোস্টটা রিচ বাড়বে। তাহলে আমাদের শর্ত সাপেক্ষ হিসাবে হ্যাশট্যাগ কিভাবে কভার করতে হবে তা কিন্তু স্পষ্ট বলে দিলাম। এখন আমাদের পরিপূর্ণ একটা পোস্ট তৈরি হয়ে গেছে। পোস্ট তৈরি করার ক্ষেত্রে দেখেন আমরা কি টাইটেল দিয়েছি, আমরা লিঙ্ক সেট করেছি, আমরা ডেসক্রিপশন দিয়েছি এবং হ্যাশট্যাগ দিয়েছি। এই চারটা বিষয় আপনাকে প্রত্যেকটা জায়গায় খেয়াল রাখতে হবে। শেষ।